ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকাগুলোতে। বিভিন্ন স্থানে ডুবে গেছে দোকানপাট সহ ঘরবাড়ি। পরিস্থিতি খারাপ হওয়ায় বন্ধ চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল রুটের বিমান চলাচল সহ অভ্যন্তরীণ নৌ চলাচলও। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ জানাচ্ছেন প্রশাসন। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। দমকা বাতাসে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আর আছড়ে পড়ছে ঢেউ। পটুয়াখালীর রাঙামালী উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, ভেঙে গেছে ঘরবাড়ি ও গাছপালা। এদিকে বাগেরহাট সহ সুন্দরবনের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে গেছে দোকানপাট, আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। বাতাসের সাথে সাথে যেভাবে জোয়ারের তীব্রতা বেড়েছে, এই অবস্থায় দোকানপাটগুলো না থাকার আশঙ্কা বেশি। জনমনে খুব আতঙ্ক বিরাজ করতেছে। বরানোর সাথে সাথে বাতাসও বাড়ি গেছে, ঢেউও বাড়ি গেছে। গাড়ি আমাদের দোকানপাট আসছিল, এগুলো কিছু দেখতে পাচ্ছি না, সব আমরা নিয়ে যাচ্ছি। মোংলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাঁধ উপচে ঢুকে পড়েছে নদীর পানি। সমস্যা তো এই বন্যায় এখন আমরা সকল মানুষজন বাসে যাওয়ার কায়দা হয়ে গেছে। ট্রলার ওই একটা ডুবছে, এবারে বিভিন্ন কায়দায় ট্রলার পাড়া দেওয়ার কোনো জায়গা নাই, সম্পূর্ণ আবদার সমস্ত পানি উঠে গেছে। দুয়ার বাবা সব লই গেছে, ওই পরিয়ে গেছে। মা স্বামী নাই, মাইয়ে নাই, পোলা নাই। কত ছাগল পালি মানুষ বাড়ি জানিয়ে বর্গা হ্যাঁ আজ গোড়াইছে, কেমন থাকবো কি হরমু। হঠাৎ করে এমন আবহাওয়া খারাপ হয়েছে, আমরা অঞ্চলের সব তলায় গেছে। সাতক্ষীরায় ডুবে গেছে বিভিন্ন রাস্তা। নদীর বাঁধ ভাঙা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। রেমালের উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা। এছাড়া কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম সহ বরিশাল বিমানবন্দরও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 2 থেকে 2.5 ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদ সংকেত থাকায় বরিশাল, পটুয়াখালী সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ ঘোষণা হয়েছে নৌযান চলাচল। এদিকে ভোলা, পিরোজপুর সহ কুয়াকাটায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে পড়ছে বৃষ্টি। উপকূলের মানুষদের নিরাপদে সরে আসতে মাইকিং করা সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দয়া করে কেউ আপনারা সাগরে নামবেন। মৌসুমী রহমান, RTV।